কষ্ট হয়, সাহাবাদের পানির বন্টা কষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, হুজুর পানির বন্টা কষ্ট হয়, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইহুদি পানি নিতে দেয় না, মাঝে মাঝে অনেক টাকার আশা করে। আল্লাহ নবী সাহাবাদের ডাক দিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, এই কুয়াটা কিনে আজাদ করে দেবে, যে কুয়াটা কিনে আজাদ করে দেবে, সে যেন নিজের জান্নাত কেন দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান কুয়া খানা কিনবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়াটার নাম হলো বীরে রুমা, যেটা বর্তমান বলা হয় বীরে উসমান। বীরুন মানে কুয়া। আজও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নামে ব্যাংকের বই আছে, এটা খাজুরের বাগান আছে, হাদিকায়ে উসমান। হাদিকাতুন মানে বাগান, হাদিকায়ে উসমান। এই খাজুরের বাগানে সারা বছর যা খাজুর বিক্রি হয়, এই লভ্যাংশ ওই ব্যাংকের বইয়ে জমা হয়। সারা বছর ওই ব্যাংকের বই থেকে টাকা নিয়ে গরিব দুঃখী অসহায়দের দান করা হয়। আজও উসমান ইবনে আফফান হুজুরের ব্যাংকে বই আছে, আজও ওনার নামে পৃথিবীতে ওনার নামে দান চলছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা, দিনের জন্য যে খেদমত উনি করেছেন, আল্লাহু আকবার। আমার নবী বলেন, উসমান রাফিকি ফিল জান্নাত, জান্নাতের বন্ধু তুমি আমার। কোরআন শরীফ তিলাওয়াত করে 40 দিন আমার বাড়ি থেকে ঘিরে রেখেছিল, লাস্টের দিকে গিয়ে পানিটা বন্ধ করে দিল, হুজুরকে শহীদ করে দিল। কিতাব এসেছে হুজুর তখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছেন, শরীরের রক্তটা কোরআন শরীফের পৃষ্ঠার উপর ছিটিয়ে গেল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, ওনার খেলাফতের কেন্দ্র করেছিলেন কুফা। তিনজন খলিফার খেলাফতের কেন্দ্র ছিল মদিনা শরীফ। হযরত আলী মুর্তজা ওটাকে নিয়ে গেলেন কুফা। 40 হিজরি কুফা শাসন চালান। 21 রমাদান ফজরের নামাজ সাহারি করে বাড়ি থেকে বের হয়েছে, কুফা জামে মসজিদে ফজরের নামাজ পড়াতে। আব্দুর রহমান বিন মুনজিম, নাদায়েক, নাদান, মুনাফিক, জাহান্নামী। আব্দুর রহমান বিন মুনজিম জীবনী বলে অবাক, চোখ বন্ধ থাকলো, জবানটা আল্লাহর জিকিরে কাঁপতো। এই রকম একজন নাদান একটা তলোয়ার নিয়ে ওটাকে ঘাস কেটে বিষ ঢুকিয়েছে। বিষ কিতাবে এসেছে, বিষটা তো কঠিন বিষ ছিল, শরীরের রক্তের সাথে যদি মিশে যায় গোস্তগুলোকে পচিয়ে ফেলবে। এই মেয়েতে বিষ দিয়েছে, এই তলোয়ারের বাড়ি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মারবে। তিনি গলা না কেটেছে, যেখানে মারব ক্ষত হয়ে রক্ত বার হবে, ওই রক্তের সাথে যদি বিষটা মেশাতে পেরেছে। কোন বর্ণনা এসেছে হযরত ছেড়ে কোথা হুজুরের গায়ে গোস্তগুলো খসে খসে পড়ে যাচ্ছিল। আব্দুর রহমান বিন মুনজিম তলোয়ারের মধ্যে বিষ ঢুকিয়ে চাদর দিয়ে তলোয়ারটা ঢেকে কুফা জামে মসজিদে বাইরে ফজরের সময় শুয়ে আছে। ছেড়ে খোদা হুজুর ফজরের নামাজে যান, 21 রমাদান সাহারি করে রোজা অবস্থায় উঠিয়ে দিয়ে চলে গেলেন। জামাতের সময় হলো, হুজুর দাঁড়ালে সব পিছনে কাটা যায়, মুনাফিকটা হুজুরের পিছনে কাছে কাছে দাঁড়িয়েছে, সব যখন নামাজে মগ্ন, এই চাদর সরিয়ে তলোয়ার বার করে হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে। হুজুর মেহরাবে পড়ে গেলেন, গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে এত রক্ত বার হয়েছে, ওনার দাড়িটাও রক্তে ভিজে গেছে, দাড়ি থেকে রক্ত পড়ছে। উনি বলে ফেললেন, ফুস্তু ওয়ারাবিল কাবা, কাবার রবের কসম, আল্লাহর কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরত আলী একবার বিমারে পড়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। হযরত আলী দাঁড়াতে পারলেন না, হযরত আলী উঠতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন মুস্তাগিরা ক্ষমা করুন আমি অনেক কমজোর হয়ে গেলাম হুজুর আমার হয়তো সময় হয়ে গিয়েছে আল্লাহ আমাকে ডাকে শিখিয়েছে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ নবী জানিয়ে দিন ও যখনই তুমি শহীদ হয়ে যাবে শরীরে রক্তে যখন দাড়ি খানা ফিরে যাবে তখন তুমি শহীদ হয়ে যাবে হযরতে আলী দাঁড়িয়ে দিন হযরতে আলী শরীরে দিন আল্লাহ রাসূলের সাহাবারা ও কুফার মানুষেরা আমি আলী আজকে দিনে আমার দাড়ি খানা রক্তে ভিজে গেল আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার শরীরে রক্তে যখন দাড়ি বিনে যাবে আমি আলী শহীদ হয়ে যাব মুস্তু আরাবিল কাবা আল্লাহ কসম আমি আলী জয়ী হয়ে গেলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান 40 হিজরি 24 রমাদান হুজুর শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওনাকে রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে ওনাকে দাফন রাতের অন্ধকারে দাফন করেছে কারণ দিনের আলোয় যদি ওনাকে দাফন করত লোকেরা হুজুরের লাশ মোবারক তুলে দিয়া দিবে এত মুনাফিক বেড়ে গেছে জুলুম নবী খানদানের ইমাম নাসাই রাহমাতুল্লাহ নাসাই শরীফের লেখক উনি একটা কিতাব লিখেছেন খাসায়েস আলী মানাকিবে আলী রাদিয়াল্লাহু আনহু সেটা কোটা হুজুরের মানাকিবের উপর ওনার খুসুসিয়াতের উপর লিখেছিলেন উনি যখন জুমার দিন বললেন যে যুবকদের বলে আরেকটা কিতাব লিখতে হবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি হুজুরের সামনে তবে সেটা কোটা হুজুরের দরজার সাথে সমান সেটা কোটা হুজুরের দরজা বলে আল্লাহ বলে বলে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাব আমি নবী হলাম ইলমের শহর আল্লাহ ওই শহরটা দরওয়াজা আল্লাহ আমার আলীকে করে দিয়েছে যেটা বলবেন সুবহানাল্লাহ আমার হুজুর বলে মান কুনতু লাহু মাওলা ফা আলিউল মাওলা যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করে সেজন্য আমার আলী তাকে তার মাওলা মনে করে জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম নাসাই বললেন যে উনিও হুজুরের সাহাবী তবে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে মসজিদ হাদিস শরীফে পেয়েছি উনাকে যে অত পাইনি এত মেরেছিল শরীরের চামড়া ফেটে শরীর ফেটে রক্ত ছিল কানকে আজ বলছে কোনটায় আশা আমি মক্কা শরীফে মরবো মক্কা শরীফে শোবো যদি আমার জীবনের শেষ আশাটা পূরণ করে আমাকে একটু মক্কা শরীফে পৌঁছে দিতে আমি নবীর জামাতাকে ভালোবেসে একটা কিতাব লিখেছি বলে তোমরা আমাকে এভাবে মানবে আমার জীবনের আশা আমি মক্কা শরীফে ঘুমাবো হযরত আলী মুর্তজা হুজুরের লাশ রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে দাফন একটা নয় কয়েকটা কবর করা হয়েছে কেন লোক বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর চারজন বড় বড় সাহাবা চলে গেলেন রয়ে গেলেন ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক ইনাদের দুজনকে দুনিয়ায় পাঠাবে মা বাপকে আল্লাহ আগে এক জায়গায় জড়ো করেছে সুবহানাল্লাহ আয়েশা আল্লাহ কবুল করে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাপ হিসাবে আল্লাহ আইদারে কাররাত ছেলে খোদা মাওলানা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করছে আগে মা আল্লাহ কবুল করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবী এত ভালোবাসতেন ওনাকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি নবীর কাছে দেখেছি গোটা পৃথিবীর মধ্যে নবী পাক সবথেকে যাকে বেশি ভালোবাসতেন উনি বলেন হযরত ফাতিমা বলে বলে আর কি জোরে বলা গেল না আল্লাহ নবী যখন হযরত ফাতিমা বলে চলে যাবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম করাবে আল্লাহ নবী নূরে হাতে চুমা দিয়ে আল্লাহ নবীকে সম্মানে বসতে দিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে যাবেন আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন আল্লাহ নবী সালাম করাবে আল্লাহ নবী মেয়েকে কাছে নিয়ে কপালে চুমা খেয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন ফিদাকা আবি উম্মি ফাতিমা ও ফাতিমা আমি নবী আমার তোমার উপর কুরবান জোরে বলুন সুবহান
একটু জোরে বলুন গোটা দুনিয়া আমার নবীকে সালাম দিয়ে বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর আমার নবী বলছেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা তোমার উপর আমি নবী আমার বাবা কুরবান। জোরে বলো, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত ভালোবাসেন নবী। আল্লাহ রাসূল বলেন ফাতেমা তুমি বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমি নবী আমার শরীরের অংশ। সুবহানাল্লাহ। নবী বলে ফাতেমা তো মিন্নি, ফাতেমা হলো আমি নবী আমার থেকে। জোরে বলে, গোটা পৃথিবীর নিয়ম হলো বাপের নাসল চলে ছেড়ে ছেড়ে, তাই না? আল্লাহ পাক হযরত ফাতেমার জন্য খাস করেছেন, আমার নবীর নাসলকে আল্লাহ মেয়ে হযরত ফাতেমা থেকে চালিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল হবার জন্য শর্ত হলো হযরত ফাতেমা, সেরে কথা না। আওলাদে রাসূল হওয়ার জন্য শর্ত হলো হযরত ফাতেমা, সেরে কথা আলী না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরো বিয়ে ছিল, ওই ছেলে উনি কিন্তু আওলাদে রাসূল না। বুঝতে পেরেছেন? হযরত শেরখুদা হুজুরের আরো বিয়ে ছিল, ওই ছেলেগুলো কিন্তু আওলাদে রাসূল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাসলে জানাজা এসেছে, ওনারাই আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা বলছেন কি কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকবালাত ফাতিমা ফামালাহা ফাকাব্বালাহা ওয়া আজলাসা ফি মাজলিস। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী পাকের দরবারে আসতেন, নবী বাড়িতে হুজুর দাঁড়াতেন, হযরত ফাতিমাকে হুজুর চুমা খেতেন, আর নবী পাকের জায়গায় হযরত ফাতিমাকে ভালোবেসে বসতে দিতেন। জোরে বললেন না? আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আর একটা তিরমিজি শরীফের রওয়ায়াত এসেছে, হযরত আবি হামরা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আনহু থেকে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লামা খারাজা ইলা সালাতিল ফাজর মাররা বিবাবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুরটা ফজরের নামাজের জন্য বার হলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির যখন দরওয়াজা রাসূলুল্লাহ পার করতেন, আল্লাহ নবী এই দরওয়াজার পাশে দাঁড়িয়ে বলতেন আসসালাতু ইয়া আহলাল বাইত, হে আমার আহলে বাইত উঠে পড়ো, নামাজের সময় হয়ে গেছে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আর একটা অন্য রওয়ায়াত এসেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একটু সালাম দিতে, হে আমার আহলে বাইত উঠে পড়ো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে ঘুম থেকে তুলে মসজিদে যেতেন। জোরে বলো, এত ভালোবাসেন আমাদের মধ্যে। বাপ হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, সবথেকে অল্প বয়সে প্রথমে যিনি মুসলমান হয়েছে উনি হলেন হযরত আলী। কোন বর্ণনা 7 বছর, কোন বর্ণনা 9 বছর। জোরে বলো, ওনার জন্ম হলো কাঁদছেন, নড়ছেন, চোখ খোলে, সম্পূর্ণ অন্ধ ছেলে হয়েছে। আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে হুজুর লালা শরীফ দুটো চোখে দিয়েছে, হযরত আলী চোখ খুলেছে। চোখ খুলে প্রথম যেটা দেখেছে আমার নবী পাকের চেহারা দেখেছে। বললেন আলহামদুলিল্লাহ। দুজন কেউ এক জায়গায় জড়ো করেছে। কিতাব এসেছে ওনাদের দুনিয়ায় বিয়ে হবার আগে আসমানে বিয়ে আল্লাহকে পড়িয়ে দিয়েছে। জোরে বলে, আল্লাহ নবী সাহাবাদের নামাজ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দেন, আল্লাহ নবী উত্তর দিয়ে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মাফ করুন, মুস্তাগিরা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক হুকুম করেন হযরত ফাতেমা, হযরত আলী, হযরত আলী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পড়াবার কথা বলে দিয়ে দেন, দুনিয়া পড়াবার কথা জানিয়ে দেন। আল্লাহ নবী দুজনের বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন আলায় আলা সম্মানিত মনে ফেরেশতাদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরত ফাতেমা,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের দুজনের বিয়েতে কতজন ফেরেশতা ছিল? এক বর্ণনায় 40,000 আর এক বর্ণনায় 70,000 রহমতের ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের বিয়ের সংবাদ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা ওনাদের বিয়ের খুতবা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আল্লাহ বলেছেন দুনিয়ায় পড়িয়ে দিতে। সাহাবারা প্রায় হযরত আলীকে বলতেন, যাও না হুজুরের দরবারে, দেখো না এত জায়গাতে বিয়ের খবর আসে, হুজুর না বলে দেয় আল্লাহ নবী তোমাকে সবথেকে বেশি ভালোবাসে, মানে তোমার সাথেই মেয়ের বিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, যাও তোমার সাথেই হবে। উনি বলতেন না, এটা লজ্জা নবীকে বলতে পারি এটা। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা এই দুজন মিলে জোরে করে বলতে, যাও আজকে নবী দরবারে গিয়ে সাহস করে বলে দাও, যাও ভাই যাও। এই হ্যাঁ বলে তো হ্যাঁ, না বলে হবে না। বিকাতে করে দাও, টুক 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 হুজুরের দরবারে সালাম দিলেন, হুজুরের কাছে গেল, লজ্জা কিছু বলতে পারে না। অনেকক্ষণ হয়ে গেল, হুজুরই নিজে বললেন, আলী লাব্বাইক আল্লাহ, কি মনে করে এলে? হুজুর নিজেই বলছেন, আমার মেয়েকে বিয়ে করতে বলতে এসেছো। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না, আমার মেয়েকে বিয়ে করবে এটা বলতে, জি রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করবে। নবী পাক ফাতেমাকে বলেছিলেন, মা আমার খানদানের মধ্যে যাকে সবথেকে বেশি ভালোবাসি তার সাথে তোমার বিয়ের সংবাদ নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীকে নবী বলেন, বিয়ে করবে মেয়েকে, দিনমোহর কি দেবে? দিনমোহর আমাদের সমাজে হয় না। আজকে আপনাদের সত্যপোল তো নদিয়া, নদিয়া তো সত্যপোল। আজকে যদি আমি এখানে বলি যে কাদের কাছে এখন দিনমোহর দিয়ে হয়, এখন 10-12টা উঠে পড়বে। আমি আপনাকে তুলব না, কিন্তু উচিত আমাদের 15 বছর 20 বছর 30 বছর বিয়ে হয়েছে, দিনমোহর মিটাতে গেল। ঠিক বলছে না? বলতে 20 বছর আগে বিয়ে হয়েছে, প্যান্ডেল করেছিলেন তো, লোক খাওয়ানোর জন্য রান্না করেছে, গাড়ি ভাড়া করেছিল, মশলাপাতি কিনেছিল, অনেক কিছু হয়েছে, সব মিটে গেছে। দিনমোহরটা মিটে গেল। বলে ঠিক বলছি না ভুল বলছি? বলেছি শরিয়াত ওই হুকুমটা আমাদের কাছে মাসাল বলে মেটে নেই, গুরুত্ব হলে মিটতো তো। গুরুত্ব যদি দিতাম মিটে যেত, গুরুত্ব দিইনি বলেই মেটে হতো। কিছু কিছু লোককে বললে বলে আমার স্ত্রী তো দেবো, স্ত্রী যে আপনার হতে পারে, হুকুম তো স্ত্রী নয়। দিনমোহর দেওয়ার হুকুম ওটা তো আল্লাহর রাসূলের হুকুম। স্ত্রী আপনার হলো হুকুম তো স্ত্রী না, হুকুম তো আল্লাহ রাসূলের। দেখবে মাঝে মাঝে লোক সাদা কাফন পরে যখন খাদিয়ায় ঘুমায়, এলাকার ইমাম সাহেব মুরব্বিগুলোকে আল্লাহওয়ালাগুলোকে নিয়ে গিয়ে ওই মাইয়েদের কাছে দাঁড়িয়ে মাইয়ের ছেলেটাকে ডাকে, ডেকে বলে আম্মাকে একটু ওই জানালার দরজার বা পর্দার পরে জানাতে বল। ইমাম শিখিয়ে দেয়, আম্মাকে বল দুনিয়ায় চলে আসতে আর 80 বছরে 30 বছর 40 বছর 35 বছর 20 বছর সংসার হলো, কি যে কথায় ভাষায় দুঃখ পেয়ে গেছে, আব্বা মাফ করে দেয়। মাফ আর একটা কথা বলে, আম্মাকে বল বাদ দিন মোহব্বত মাফ করে দেয়। জি কোনদিন শুনেছেন? জি কেন এটা হলো? কেন 30 বছর বিয়ে হয়ে আমার দিনমোহর মিটাতে কেন? কোন স্বামীর যদি ভাবনা হয় স্ত্রীর দিনমোহর আমি দেবো না, শরিয়াতের হুকুম ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম, সম্পর্ক হলে জিনা, বাচ্চা হলে হবে অবৈধ সন্তান। কোন স্বামী যদি ভাবে আমি আমার স্ত্রীকে দিনমোহরটা দেবো না, শরিয়াতের হুকুম ওই ছেলেটার জন্য মেয়েটা হারাম। যাদের বাকি আছে আজকে রাতে কিভাবে না কালকে মিটিয়ে দেবেন, এগুলো ঠিক না। আর আগামীতে যারা বিবাহ করবে আল্লাহ সকলকে সুখী করে, যখন বিয়ে পড়বে তখন নগদে দেবে, আর না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত হলো বছর ওই রাত দেবে। স্ত্রী যদি মাফ করে তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। আপনাদের এখন দিনমোহর কত করে চলছে? কম করে কত? ঠিক করে হ্যাঁ 10,000 মনে হয় 20,000 মনির করে 50,000 বিবিকে দিয়ে দিচ্ছে। 2 লাখ খরচা করে গ্রাম খাওয়া দেবে তো বিবিকে 50,000 দিতে পারো না? ঠিক না ভুল বলছি?
2-2.5 লাখ খরচা করে গিরাম খাওয়াতে পেরেছেন, স্ত্রীকে 40,000 কেন দিতে পারবেন না? গডরেজ একবার করবেন 10,000 টাকা দিয়ে কিনতে পেরেছেন, একবার করবেন আলমারিতে ঢুকে ব্যবহার করবেন না। 10,000 এর জামা কিনতে পারলে একবার পরার জন্য, তাকে সারা জীবন ভর করবে, তাকে কেন 40,000 দিতে পারবেন না? আকাল্লাল মুহর 10 দিরহাম ইন্দানা ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ, সবথেকে কম দিন মোহর হলো 10 দিরহাম, মানে 10 রুপোর মুদ্রা। 10 রুপো মুদ্রা মানে 29 গ্রাম 75 রুপো। 29 গ্রাম 75 রুপো, এর যা দাম হবে নিচে দিন মোহর মানতে পারবে না। কিন্তু বেশি করে দেন, 10,000 দেন না, 20,000 দেন, 15,000 দেন। এবার দুই রুপোর দামটা ওর থেকে বেশি হয়, তখন দিন মোটার বাড়াতে হবে। এখন যা আছে 10,000 দিলে হবে, দেন বেশি 15,000 20,000 50 দেন, ধনী লোক 1 লাখ দেন না, স্ত্রীকে দিচ্ছে। আল্লাহ শরীয়তের এই হুকুমটা আমাদের সঠিকভাবে মানা তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। নবী পাক বলে আলী রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে বিয়ে করবে দিন মোহর কি দেবে? বলে বুঝি দিবা মতন কিচ্ছু আর কি করব? বিয়ে করবে আমার মেয়েকে দিন মোহর দেবে না, তা তো হয় না। বলো বলে বুঝি কিচ্ছু না। কেন? সে লোহার একটা বললাম ছিল, ওটা বিক্রি করে দাও। লোহা বলে বুঝি 5 থেকে 7 দিরহাম দাম, ওতে কি হবে? যদি বলে ওটাই বিক্রি করো। হযরত আলী টুকরো করে বার হয়ে গেলেন। রাস্তার মধ্যে মুলাকাত হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামটা আদান প্রদান হয়ে গেল। ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় কোথায় চলে যান, এমন সময় কোন দিকে যান? হযরত আলী জানিয়ে দেন, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মেয়েকে বিয়ে করব, দিন মোহর দিবার মতন কিছু নয়। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বল্লামটা বিক্রির জন্য বার করেছি, এটাকে বিক্রি করে আমি বাগের মেয়েকে দিন মোহর দেবো। হযরত ওসমান জিজ্ঞাসা করে, ও কত টাকায় বিক্রি করবেন আপনি, আমাকে কত দেবেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিন। ও হযরত আলী, আমি ওসমান 500 দিরহাম দেবো, আপনি কে খুশি? 5 থেকে 7 দিরহামে দিয়ে 500 দিরহামে বিক্রি হয়ে গেল। টাকাটা নিয়ে দুজনে গল্প করে, দুজনে কত বদল করে। যাবার আগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিন, আমি ওসমানের হাতে এই বলটা মানাবে না, আপনার হাতে বলটা মানায়। আমি ওসমান এই বলটা আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 500 দিরহামের জিনিস 500 দিরহামে কিনেছে, আর যাবার আগে ওনাকে ফেরত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় 400 দিরহাম, কোন বর্ণনায় 470 দিরহাম, কোন বর্ণনায় 480 দিরহাম বিয়ের দিন মোহর। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনকে নবী পাক পাশে পাশে বসালে, গায়ে গায়ে বসিয়ে হুজুর একটু লালা শরীফ দিলেন, নূরের মুখ মোবারক থুতুসবি লালা শরীফ নিয়ে দুজনের গায়ে হুজুর ছিটিয়ে বরকতের দোয়া করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এবারে কি আমাকে বলেন তো, হুজুরের মেয়ে কয়টা? আমাদের নবীর মেয়ে কয়টা? বলে 4টে। কয়টা? ছেলে কেউ বলেছেন 4টে, কেউ বলেছেন 3টে, তবে 3টে এই রায়টাই হলো মশহুর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে হলো 4টে, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। কোনদিন কি ভেবে দেখেছেন মেয়ে যদি হয় হুজুরের 4টে, এক মেয়ে ছেলেদের কথা বলছে, বাকি 3টে মেয়ে ছেলেদের কথা কেন হয় না? তো নবী পাকের মেয়ের ছেলে, কোনদিন কি ভেবে দেখেছেন? নজরুল ইমাম হাসান হোসেনের কথা আমার ভালো লাগে, ওনাদের আলোচনা করলে ইমানের নূর বাড়ে। সুবহানাল্লাহ। কিন্তু আশা তো হয় হুজুরের মেয়ে যখন 4টে, এক মেয়ের ছেলের আলোচনা হলো, বাকি 3টে মেয়ে ছেলে কোনো কোন আলেমের মুখে শুনেছেন আলোচনা? কেন হলো না? আমাদের কি ছেলে ছিল না? ছিল, আলোচনা নেই কেন? কারণটা কিছু একটা আছে, কথা বলে না।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে কটা? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছেলে তিনটে। এটাই ব্যাপার। কটা ছেলে? হযরত হাসান, হযরত হুসাইন, আর একজন ছিলেন কি নাম? হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই হযরত মুহসিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছোটবেলায় ইন্তেকাল হয়ে গিয়েছেন আলোচনা পর্যন্ত পর। নবী পাকের বড় মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা 30 বছর বয়স, 8ম হিজরি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে একটা, নাম রাখা হয়েছিল আলী। হুজুরের বড় মেয়ে ছেলে কটা? একটা, নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি 4 বছর বয়স আল্লাহ ডেকে দিয়েছে আলোচনা কম পর্যন্ত, ছোটবেলায় চলে গেছে। মেয়ে একটা, নাম হযরত উমামা। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবে এসেছে আমার হুজুর মাঝে মাঝে ভালোবেসে ওনাকে পিঠে বসিয়ে হুজুর নামাজ পড়তেন। আর জোরে বলা গেল না, যেমন ঠিক ইমাম হাসান হোসেন হুজুরের পিঠে বসে থেকে হুজুর নামাজ পড়তেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নববী শরীফে ঢুকে গেলেন। হযরত হাসান হুসাইন তাদের একদিক থেকে আরেকদিকে ছুটে ছুটে চলে যায়, তাদের আরেকদিক থেকে আরেকদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম হালাতে দাঁড়িয়ে, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত হাসান, হযরত হুসাইন আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। অনেক সময় আল্লাহ নবী নামাজ পড়ে হাত থেকে বাড়িয়ে এনে ওনাদের দুজনকে টেনে টেনে আল্লাহ নবী থেকে সরিয়ে নিলেন, আল্লাহ নবী থেকে ছাড়িয়ে নিলেন। আল্লাহ নবী নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করে দিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী তাশাহুদের মধ্যে দাঁড়িয়ে বৈঠকে বসে থাকলে হযরত হাসান হুসাইন আল্লাহ নবী কাঁধেতে উঠে গেলেন, গলাটা জড়িয়ে নিলেন, আল্লাহ নবী কোলে গিয়ে বসে গেলেন, আল্লাহ নবী সিজদায় চলে গেলেন, আল্লাহ নবী নূরের পিঠে বসে গেলেন, তাসবিহটা বাড়িয়ে দিলেন, তাসবিহটা লম্বা করে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে, তাসবিহখানা লম্বা করে দিলেন, হাসান হোসেন পিঠে বসে আছে, তাসবিহখানা বাড়িয়ে দিলেন। ও হযরত হাসান, হযরত হুসাইন আল্লাহ নবী নূরের পিঠ থেকে যতক্ষণ পর্যন্ত না উঠে দিলেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা ওঠাতেন না। অনেক সময় সিজদাতে হাতটাকে বাড়িয়ে দিয়ে দুজনকে পিঠ থেকে নামে আল্লাহ নবী সিজদা থেকে উঠে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যতক্ষণ পিঠে বসে আছে তাসবিহ লম্বা হয়ে যাচ্ছে, হুজুর উঠছেন না কেন? হাসান হোসেন বসে আছে, উঠলে বলে যাবে কষ্ট হবে। এত ভালোবাসে আমার হুজুর, বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় লম্বা হয়ে গেলে সিজদা, পিছনের কাতার থেকে সাহাবারা মাথা তুলে দেখতেন যে হুজুর উঠছেন না কেন। সাহাবারা যখন মাথা তুলে দেখতেন, ওনারা দেখতেন আমার হুজুরের নূরের পিঠে হাসান হোসেন বসে খেলা করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর বয়স, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেছে। 17 রমাদান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 21 বছর। প্রথম স্বামী উতবা, আবু লাহাবের ছেলে। ওনার প্রথম বিয়ে হয়েছে উতবা, ছেড়ে দিল। দ্বিতীয়বার নবী বিয়ে দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে একটা, নাম হযরত আব্দুল্লাহ।
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেছেন। আলোচনাটা কম। নবী পাকের দ্বিতীয় মেয়ে ছেলে কটা? একটা। ছোটবেলা আল্লাহ ডেকে নিয়েছিলেন, ওনার মেয়ে ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেয়ে ইন্তেকাল হলেন। নবী পাকের আরেকটা মেয়ে ছিল হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম স্বামীর নাম হলো উতাইবা। আবু লাহাবের আরেকটা ছেলে দিল। নবী পাক বিয়ে দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না। নবী পাকের 4 জন মেয়ের মধ্যে এক মেয়ের সন্তান ছিল না। 3 মেয়ের 5 ছেলে। 3 মেয়ের কয় ছেলে? 5 ছেলে। 3 মেয়ের একটা করে 3টে ছেলেকে আল্লাহ ছোটবেলা থেকে নিয়েছিলেন। আলোচনা কম। 2 ছেলে ইমাম হাসান হুসাইন। আল্লাহ আলোচনাটা অনেক বাড়ি আছে, জোরে বলে সুবহানাল্লাহ। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা কম বেশি 27 বছর বয়স, নবম হিজরি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাকের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় হিজরিতে বিয়ে হয়েছে। দ্বিতীয় হিজরিতে বিয়ে, তৃতীয় হিজরিতে এসেছেন ইমামে হাসান। জোরে বলে আল্লাহ। নবী খালি মেয়ের ঘরে যাচ্ছে আর বলছেন কি খবর? বুঝি এখনো কোনো খবর নাই। হুজুর খালি বলছে আল্লাহ আওলাদ দিলে আমাকে ডাকবে, ওর গায়ে হাত দেবে না, যে অবস্থা হবে ওই অবস্থায় বলতে হবে। হুজুর আসার আগে মেয়ের বাড়িতে ছেলে নারী কাটা হয়েছে, একটা হলদে কাপড় গায়ে জড়ানো হয়েছে। হুজুর এলে এসে তাম্বি করলে, মানা করেছেন গায়ে হাত দেবে না। তাড়াতাড়ি করে হুজুর হলদে কাপড়টা গা থেকে খুলে দিয়ে সাদা কাপড় জড়ালেন আর একটু লালা শরীফ নিয়ে হুজুর মুখের মধ্যে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যখন এলে হুজুর আবার গেলে হুজুর লালা শরীফ মুখের মধ্যে দিলেন। জোরে বলুন। এত ভালোবাসে। ইমামে হাসান যখন এলেন, নবী গেলেন, গিয়ে বলেন আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাদের ছেলে বললেন। হুজুর করে নিলেন, নিয়ে বললেন মা সাম্মাই, কি নাম রেখেছে? কি নাম রাখে? ছেলে বলে সাম্মাই তু হার। নবী বলছে বল হুয়া হাসান, এর নামটা হাসান রেখে দাও। জোরে বল সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যখন এলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে, নবী পাক গিয়ে বলেন আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। হুজুরকে দেখানো হলো। হুজুর বলেন মা সাম্মাইতু, কি নাম রেখেছে? সাম্মাইতু হার। নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা হুসাইন রেখে দাও। জোরে বল। হাদিস শরীফে এসেছে আনিল মুখাদ্দিম ক্বালা ইন্না আল্লাহ কাতাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম হাত্তা সাম্মা বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইল হাসান ওয়াল হুসাইন।